এই গো, কোথায় গেলে? উফ, আমার আর ভালো লাগে না ছাতা। কেন, তোমার আবার কি হলো সকাল সকাল? ভাত টাত খাবা না নাকি? সে তো খেতেই হবে, অনেক বেলা হয়ে গেল, খিদে ও লেগেছে। তুমি এখনো ভাত রান্না করেনি? তা বলি, ভাতটা তো রান্না করব কি করে? একটা কাঠও নেই আমার, নাকি পা দুটোই উনুনের মধ্যে ঢুকিয়ে দিই? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনছি। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি যাও। কিসের যেন একটা আওয়াজ শুনলাম, মনে হচ্ছে যেন বাঘের মতো কিছু একটা আওয়াজ। এই জঙ্গলে বাঘ আসবে কোথা থেকে? কিন্তু এই বর্ষায় জঙ্গলটা তো বেশ ঘন হয়ে গেছে, কে জানে কি আছে কি নেই। যা হোক, দেরি না করে তাড়াতাড়ি কাঠ কেটে নিয়ে বাড়ি যাই, না হলে বউয়ের তেরা কথা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাবে। কেমন কেমন একটা গন্ধ। মানুষ, হ্যাঁ মানুষই বটে, তবে কি কেউ এসেছে এই জঙ্গলে? দুদিন হয়ে গেল, কিছুই খাইনি। যদি সত্যিই কেউ এসে থাকে, তবে আজকের রাতটা আমার জন্য সৌভাগ্যের হবে। যায়, একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি কোনো মানুষ আছে কি না। কি ভাই, কাঠ কাটছ? কেটে নাও শেষবারের মতো, তারপর তুমি সোজা আমার পেটের ভেতরে যাবা। 2 দিন কিছু খাইনি আমি। এ তো সত্যি সত্যি বাঘ। তাহলে আগেরটা বাঘের গর্জনই ছিল, এবার কি করব? না না, এখন ভেঙে পড়লে চলবে না। বাঘের হাত থেকে বাঁচতে হলে বুদ্ধি খাটাতে হবে। শান্ত থাক, মাথা ঠান্ডা রাখ, কোনো না কোনো উপায় বের করতেই হবে। কি রে, এত কি ভাবছিস? আর বেশি ভেবে লাভ নেই, শেষমেশ তুই আমার পেটেই যাবি। কিন্তু বাঘ ভাই, তুমি আমায় খাবা ঠিক আছে, আমার বাঁচারও আর কোনো ইচ্ছে নেই, কিন্তু তুমি যদি আমায় খাও, তোমার পেট তো ভরবে না। পেট ভরবে না ভরবে সেটা আমি বুঝব, তুই আমাকে শেখাবি আমি কি খেলে পেট ভরে। না ভাই, মানে আমি বলতে চাচ্ছি, পাশের জঙ্গলে আমার এক বন্ধু এসেছে কাঠ কাটতে, আর তুমি তো 2 দিন কিছু খাওনি, তাই আমি যদি একটু ওকে পটিয়ে, মানে বুঝলে তো, তোমার কাছে নিয়ে আসি, তখন তুমি আমাদের দুজনকেই খেতে পারবা, তাহলে তোমার পেটটাও একেবারে ভালো করে ভরে যাবে। ঠিক আছে, তোমার সাথে আমিও যাব। তুমি গেলে তোমাকে দেখে ও পালাবে, তার চেয়ে ভালো আমি গিয়ে ওকে ডেকে আনি। অন্য কিছু বলবো, ওটাই ভালো হবে। আমি পালাবো না, তোমার ভয় নেই। লোকটি হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেল, বাঘকে বোকা বানিয়ে। আর বাঘটা, সে তো এখনো সেই জঙ্গলের ধারে তার অপেক্ষায় বসে আছে। এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।